এবার আমরা জানবো এই সূরাটির কেস স্টাডি। এই সূরাটির কেস স্টাডি হলো, আমরা এই সূরাটি যদি অনুবাদ দেখি তাহলে এই সূরার দুটি আয়াত আছে, 13 এবং 14 নম্বর আয়াত থেকে আমরা যা জানতে পারি তা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দিয়ে নানা কাজ করাতেন। 13 এবং 14 নম্বর আয়াত সূরা সাবা খুললেই দেখবেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দিয়ে নানান কাজ করাতেন। তো ওসব জিনকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীন করে দিয়েছিলেন, কিন্তু তাই বলে জিনরা যে মনের খুশি কাজ করত তা কিন্তু নয়, অর্থাৎ যা মনে চাইতো তা করবে তা কিন্তু নয়। তবে নবীর ভয়ে না করেও উপায় ছিল না। একদিন নবী নামাজে দাঁড়ালেন, এই দাঁড়ানো অবস্থাতেই তার মৃত্যু হয়, কিন্তু জিনরা তা জানতে পারল না। তারা কাজ করে যেতে লাগলো। শেষে উই পোকা যখন লাঠির ভেতরটা খেয়ে 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 একদম ফাঁপা করে দিল, তখন নবী মাটিতে লুটিয়ে পড়লেন। সে সময় জিনরা বুঝতে পারল, আরে নবী তো অনেক আগেই মারা গিয়েছেন। এখান থেকে আমরা একটা পরিষ্কার বার্তা পাই, অবশ্যই অদৃশ্য বা গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। এখানে জিনরা পর্যন্ত জানতো না যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃত্যুবরণ করেছেন। জিনরা আমাদের কাছে অদৃশ্য বটে, তাই বলে তারা কিন্তু অদৃশ্যের কোনো খবর জানে না। এজন্য যখন কাউকে দেখবেন যে বেটা জিন নিয়ে ব্যবসায় পা দিয়েছে বা ব্যবসা ফেদে বসেছে, হাজারো সমস্যার সমাধান করে দিচ্ছে, তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এসব ধান্দাবাজদের কাছ থেকে সাধারণ মানুষকে বাঁচাতেই হবে, এটা আমাদের ইমানদারদের দায়িত্ব। এই বিষয়ে আপনারা যদি দেখতে চান, আরও তাফসিরে তাবারিতে এসেছে 241 নম্বর পৃষ্ঠা 19 নম্বর খণ্ড, সহিহ মুসলিমের 177 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 3068